বেগুন দিয়ে মানুষ কি করে? অনেক কিছুই করে। আপনি আমার বন্ধু বান্ধব আছে কিন্তু বয়ফ্রেন্ড নেই, আপনাকে মানাইতে চাই। চিনলে তো আপনি আমার সাথে কথা বলবেন না, ভয়েই কথা বলবেন না, তাই পরিচয়টা আহ, দিতেছি না। ও আচ্ছা, যদি এতই ভালো লাগতো তাহলে ঠিকই একবার হলো ইঙ্গিত দিতেন, বুঝেন না? এখন আমি বলছি তো তাই। ভাই, হ্যালো, হ্যালো। কেমন আছেন? এই তো ভালো। কে? আপনি আমায় চিনবেন না? চিনবো না মানে? পরিচয় দিলে অবশ্যই চিনবো। তাই? হ্যাঁ। তাহলে আমার কণ্ঠ দেখে বলেন তো আমি কে? আপনার সাথে তো কিন্তু আমার রোজ দেখা হয়। রোজ দেখা হয়? আমি তো অফিসে যেতে আসতে অনেকের সাথে দেখা হয়। তো কে বলছেন আমি একটু কিন্তু আপনার সাথে কথাও বলি। আমার সাথে কথা বলেন। হুম। কথা বলেন, কোথায় কথা বলেন? কোথায় কথা বলি সেটা বললে তো আপনি চিন্তা ফেলাইবেন, তাই না? উম, মানে চিনারই তো, চিনার জন্যই তো বলতেছি ভাই, আমি তো চিনতে পারতেছি না আপনাকে। যদি পরিচয় দিতাম তাহলে এত পেঁচায় গুছায় কথা বলতাম না, বুঝেন নাই? বলেন, আপনি আপনি কে? চিনেন কিনা সেটা বলেন। আমি তো আপনাকে চিনতে পারতেছি না, তাই তো বলতেছি আপনি কে, একটু পরিচয়টা একটু কাইন্ডলি দিবেন। ও, আপনার চিনতে কি কষ্ট হচ্ছে? জি, কষ্ট হচ্ছে তাই তো বলতেছি। ও আচ্ছা, তো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাই হোক, মানে আপনি কি একটু পরিচয়টা দিলে আমি একটু। এত অস্থির হচ্ছেন কেন? ভাই, আমি কারোর সাথে কথা বলি না এরকম, বুঝছেন? আমি এই জন্য বলতেছি যে ও আমার ফোনে তো আগে আচ্ছা। কখনো মেয়ের ফোন আসে নাই, তাই বলছি যে কে আপনি। আসে নাই? আসবে না তাও তো কোনো মানে না, না? না, আমি তো কাউকে ফোন নাম্বার দেইনি যে আমার ফোনে কল আসবে কোনো মেয়ের অপরিচিত। কিন্তু আমার কোনো আপনি দেননি, কিন্তু আমি আপনার নাম্বারটা একজনের কাছ থেকে নিছি, বুঝছেন? একজনের কাছ থেকে নিছেন আপনি? জি। কার কাছ থেকে নিছেন? যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে, আপনাকে আমি বলবো কেন? এখানে আমার রুমমেট আছে 3 জন, ঠিক আছে? ও আচ্ছা। আপনি আর বাইরে আমার অফিসের লোক আছে, অবশ্যই অফিসের লোকদের কাছ থেকে নিছেন, নয়তো আমার রুমমেটের কাছ থেকে আমার ফোন নাম্বার নিছেন। তো ও আপনি আচ্ছা, একটু বলবেন প্লিজ, আপনি কোথায় থাকেন বা কে আপনার, পরিচয়টা একটু দিবেন। আমি বুঝতে পারতেছি না আপনি এত পাগল কেন হচ্ছেন। মনে হচ্ছে যে আমি আপনার লাভ করি না, আপনি আমায় লাভ করেন। ভাই, এখানে লাভের কথা এলো কেন? আমি তো আপনাকে চিনি না, আমি এত লাভ বেকুল করবো তো হয়ে দূরের গেছেন কথা। আমার পরিচয় নেওয়ার জন্য। তো অপরিচিত কারোর সাথে কেউ কি কথা বলে? অবশ্যই বলে। আমি তো জানি বলে না। কেন, মানুষ বন্ধু বান্ধবের সাথেও তো কথা বলে, পরিচয় হওয়ার আগেও তো কথা বলে, তাই না? কই? এমনি বলে। আমি তো কখনো কথা বলিনি। আমি বলছি তো, আপনি আমার বন্ধু বান্ধব আছে কিন্তু বয়ফ্রেন্ড নেই, আপনাকে মানাইতে চাই। আমাকে বয়ফ্রেন্ড বানাতে চাই। বানাতে চাচ্ছেন? হুম। তো বয়ফ্রেন্ড হবেন, বয়ফ্রেন্ড মানে তো ছেলে বন্ধু। তো ছেলে বন্ধুই তো বানাতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই, সমস্যা নাই, বয়ফ্রেন্ড হবেন, ছেলে বন্ধু হবেন। ছেলে বন্ধু আর বয়ফ্রেন্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য আছে? হুম। মানে? এত মানে মানে করেন কে? মনে হয় জীবনে প্রেম করেন নাই, ভাই, এরকম আমি একটা ভাব প্রেম নিতেছেন। করি নাই, আমি করব না, ঠিক আছে? হুম। আর আমি ডিরেক্টলি বিয়ে করব, বিয়ে ও করে বাসর আচ্ছা। করব, তারপর হানিমুনে যাব। এটাই আমার প্ল্যান। আচ্ছা, আমি যদি আপনার বউ হই কেমন হবে? ভাই, আপনার দেখি না, চিনি না, জানি না, আপনি আপনি আমার বউ হইলে আমি বউ হবে মানে বুঝলাম না। আমার কণ্ঠটা আপনার কাছে কেমন লাগে? কণ্ঠ মাশাল্লাহ, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারতেছি না। আচ্ছা, চিনলে তো একটু আপনি চেনা আমার চেনা সাথে লাগতেছে। চিনলে তো আপনি আমার সাথে কথা বলবেন না, ভয়েই কথা বলবেন না, তাই হ্যাঁ, পরিচয়টা দিতেছি না। চেনা চেনা লাগতেছে এখন। বলেন তো। কাইন্ডলি আপনি আমাদের বাড়িওয়ালার মেয়ে সুমাই আপু। যাক, অবশেষে আপনি আমায় চিনতে পারছেন। ও আপু, আপনি ফোন দিচ্ছেন? তো বুঝলাম না, আপনি এগুলা কি বলতেছেন এগুলা? হঠাৎ করে ফোন আমি দিলেন? যা বলতেছি সত্যি বলতেছি। মানে আমার ফোন নাম্বার পেলেন কই? কারণ আমাদের বাসায় ছিল, আপনাদের মানে যারা ব্যাচেলার থাকে আমাদের এইখানে সব ছেলেদের নাম্বার আমাদের বাসায় থাকে। কেন থাকে জানেন? হুম। কারণ ওই যে ভাড়া দেয় তো, তাই সবার নাম্বার আব্বু রাইখা রাখছে একটা ইয়ের মধ্যে, ডায়েরিতে।
ও, সেখানে আমার নাম্বারও তো দেওয়া ছিল, সরি, আমি বুঝতে তাই পারিনি তো। জি, বলেন আপু, কি বলতে চাচ্ছেন? একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ, বলেন। অনেকদিনই তো আমাদের এখানে আসছেন, দেখি আপনাকে, হুম। কিন্তু আপনি আমার দিকে ফিরেও তাকান না। কিন্তু আমি আপনাকে অনেক বলার চেষ্টা করছি, আপনি শুনেন না। তাই সাহস করে বলতে পারিনি, তাই ফোন নাম্বারটা নিলাম। উম, কিন্তু আমি তো ডিরেক্টলি প্রেম করব না, আমি তো ডিরেক্টলি বিয়ে করব, হানিমুন করব, বাসর করব। কিন্তু আমার না আগে প্রেম, তারপর বিয়ে করতে ইচ্ছে হচ্ছে, তাও আবার আপনাকে। তা প্রেমে কি করবেন? প্রেমে কি করব? হুম। প্রেমে মানুষ কি করে, কখনো প্রেম করেননি আমি কি করছি? নাকি করলে কি আর বলতাম? এটাই ফার্স্ট যে এটাই ফার্স্ট অফার আমি পাইছেন? শুনতেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু জানেন না, আমি আপনার শিখাই দিব। এখন আপনি আমার ভালোবাসা কি অ্যাকসেপ্ট করছেন, প্রপোজ? দেখতে হবে। দেখছেন, আপনি এখনো আমাকে মন থেকে মাইনেই নিতে পারতেছেন না, এখনো মানে ভাববেন আপনি, আর আমি না, বলেই দিলাম ডিরেক্টলি। অ্যাকচুয়ালি প্রেম করে কি হবে, প্রেম কিভাবে করে সেটাই তো আমি জানি না। ও আচ্ছা, আচ্ছা আমি শিখিয়ে দিব। আপনি কিভাবে শিখাবেন? আপনার আব্বু যদি কিছু বলে আমার আমার সাথে আব্বুর দেখলি? ভয়ে যদি আপনার পিছ ছাইড়া দিতাম, তাহলে আর আপনাকে কল দিতাম আচ্ছা, না। বিয়ের পরে কি প্রেম করা যায় না? করা যায়, কিন্তু আমার একটু ইচ্ছে বিয়ের আগে প্রেম করব, তারপর বিয়ে করব, আগে আর কি লাভ ইচ্ছা ম্যারেজ। আছে আপনার? আমার আরো ইচ্ছা আছে, আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে ঘুরবে ফিরবে, তারপর আরো অনেক কিছু, যা বলে বোঝাতে পারবো না। ফোনে তো আর সবকিছু বলা যায় না, যখন সামনাসামনি দেখা করব তখন সবকিছু আচ্ছা বলবো। আপু, কিছু মনে করবেন না। না বলেন। আপনি সত্যি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, আমি আপনাকে সত্যি অনেক লাভ করি। এবং কি দেখে আমার পছন্দ করলেন? তা তো বলতে পারবো না, ভালোবাসাটা কিন্তু দেখে হয় না, মন থেকে হয়। উম, বুঝতে পারছি। আচ্ছা, একটা কথা বলি। হুম। আপনার আব্বু আজকে অনেক বড় বড় বেগুন নিয়ে আসছে বাজার থেকে, ওগুলা কিসের জন্য বুঝি নেই, কি রান্না করার জন্য না? বেগুন দিয়ে মানুষ কি করে? অনেক কিছুই করে। আমি তো জানি রান্না বান্না করে, মাছ দিয়ে রান্না করে। আর আসলে কি ইলিশ মাছ আনছিল আব্বু, তাই বেগুন নিয়ে আসছে, উম, আর কিছু না। আপনি বেগুন কিন্তু দিয়ে? হঠাৎ সবকিছু রেখে আপনার বেগুনের কথা কেন মনে হলো, বুঝলাম না। না, আপনার আব্বু নিয়ে গেছে তো, তাই ভাবলাম যে অনেক বড় বড় বেগুন। ওরে খাইছে। হ্যাঁ। আপনি বেগুন দিয়ে কি করতে পারেন? হ্যাঁ আমি করতে পারি। বেগুন দিয়ে করতে পারেন? হুম। রান্না। হ্যাঁ, রান্নার কথাই বলতেছি, আমি আর কি বলবো, আমি রান্নার তো কথা। রান্নার কথাই বললাম। কেন, আপনি বেগুন খেতে ভালোবাসেন বুঝি? সবসময় না, বেগুনের প্রতি নজর। বেগুন ভালোবাসবো কেন? বেগুন তো আপনাদের ফেভারিট। ছেলেরাও কিন্তু বেগুন খায়, মানে তরকারি দিয়ে, হ্যাঁ, পুঁটি বেগুনের মাছ ভর্তাও দিয়ে। খায়, তরকারি খায়, কিন্তু আমি খাই হ্যাঁ, না, আমার অ্যালার্জি। আমার বেগুন অনেক ভালো লাগে, আমি শুটকি দিয়ে খেতে পছন্দ করি। আমার তো অ্যালার্জি। আপনার এলাচি থাকলে কি হবে, আমার ভালো লাগে। বাট আমাদের বাসার সবারই ভালো লাগে। এখন আপনার কেন চুলকানি সেটা আমি জানি না। বুঝতে পারছি। আচ্ছা আপু, আর কিছু বলবেন? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু বলতে পারি না, লজ্জা লাগে আমার। বলেন, সমস্যা নাই। খাওয়া দাওয়া করছেন আপনি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আচ্ছা আপনি মন করছেন? থেকে, হ্যাঁ হ্যাঁ, একটা মন থেকে সত্যি কথা বলবেন, হ্যাঁ, বলেন। আমাকে আপনার কেমন লাগে? আপনাকে? আমার সত্যি কথা বলতে গেলে আপনাকে আমি অনেক পছন্দ করি, বাট বলতে আমি পারি না। কিন্তু আপনার যে সবকিছু আমার ভালো লাগে, কথাবার্তা, আপনার স্টাইলিশ সবকিছু আমার ভালো লাগে। হয়েছে, আর পাম দিতে হইব না। যদি আমি তো এতই পারি না ভালো আপনার লাগতো, সাথে করে ফেলি, যদি এতই মানে ভালো লাগতো, বিয়ে। ও আচ্ছা, যদি এতই ভালো লাগতো তাহলে ঠিকই একবার হলেও ইঙ্গিত দিতেন, বুঝেন না? এখন আমি বলছি তো তাই। আমি ইঙ্গিত দিন কথা আপনার ফুটছে আপনার না? বাবার ভয়ে। এখন আমার বাবাকে ভয় করে না? এখন তো আমি সেটাই বলতেছি, যে আপনার বাবা যদি কিছু বলে। বাবা কিছু বলবে না, এটা আমি বুঝবো, বুঝে নিব।
আর আমি ওনার একমাত্র মেয়ে, আর আমাদের টাকা পয়সারও অভাব নেই। তাহলে আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? যে আমি একাই। তা তো হয়েই গেল, আমিও আমার বাবার একা, আপনিও একা। তো চলেন আমার বাসায় আসেন। হ্যাঁ, এই তো কথা হলো, কিছুদিন যাক, তখন আপনার বাসায় যাব, আপনার আব্বু আম্মুর সাথে মিট করব। না, আপনাকে দেখার ইচ্ছা করতেছে তাই বললাম যে আপনি একটু আসবেন ভিডিও কিনা। কল দেন, এখন তো ডিজিটাল যুগ, বাসায় যাইতে হয় না, ভিডিও কলেই দেখা যায়। আমার কিন্তু অনেক ইচ্ছা আছে, আপনি ভিডিও কল দিলে আমি যা যা বলবো তাই তাই করতে হবে। কি কি এমন কি আছে যে করতে হবে আমাকে? সবকিছু কি খুলে বলতে হবে? আচ্ছা থাক, তাহলে না হয় আমরা সামনাসামনি দেখা করি। সামনাসামনি, হ্যাঁ সেটাই বলছি, সামনাসামনি আসেন তাহলে দেখা হবে। ঠিক আছে। হুম। আর আরেকটা কথা, আমার আব্বু যেন কিছু করতেই টের না পায়। আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাখি। দেখা করব বিকালে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থেকো। ওকে, বাই। বাই।